মাদ্রাসাতে আছে, এমন কোন গ্রাম নাই যে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কপি নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পথহারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য। বাংলার জমিন 1971 সাল থেকে স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ পর্যন্ত মানুষগুলো হেদায়েত পথ দূরের কথা, যত দিন যায় মানুষগুলো যেন তাগুদের সাথে আতাত করা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন বুঝতে পারবেন 71 সালে বাংলাদেশে কোরআনুল কারীমের কপি যদি 1000 কপি হয়ে থাকে, আজকে 2024 সালে এসে কোরআনের কপি 1000 নয়, 1 লক্ষ লক্ষ লক্ষর অধিক কোরআনের কপি আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নাই, 71 সালের পরে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু 2024 সালে এসে বাংলাদেশে হাফেজে কোরআন নয়, গোটা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ হাফেজে কোরআন আমার বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, শ্রেষ্ঠ হাফেজে কোরআন বেড়েছে। যত হাফেজ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে দিয়ে বাংলাদেশে অপরাধ প্রবণতাও গুলো বেড়ে গিয়েছে। বললাম না আমার ভাইরা, যত দিন যায় কোরআন বাড়ে, আলেম বাড়ে, হাফেজ বাড়ে, বাংলাদেশে অন্যায়, অপরাধ, দুর্নীতি, জুলুম, ইয়াবা, মদ, জুয়া, রাহাজানি, ধর্ষণ এগুলো দিন দিন কমছে না বাড়ছে? আমার ভাইরা, এইগুলো বাড়ার অন্যতম একটাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন পথহারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য। কিন্তু মানুষের আজ কোরআন থেকে কাছে না দূরে? কথা বলেন। এলাকার লোক কাছে আমি জানি, আমাদের এলাকা, আমাদের বড় এলাকা তো ভাই, মানুষ কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে আমেরিকায়, আর আমাদের এলাকার লোক থাকে বাংলাদেশে। আমি জানি এলাকার সব আল্লাহর ওলি মানুষ, এলাকায় কোনো ঝুট ঝামেলা নাই। এই জন্য আপনারা কোরআন থেকে, কোরআনের এত কোরআনের কাছে যে বুঝতে পারলাম কোরআনুল কারীমের মাহফিলের ময়দান একবারে ফাঁকা, আর বাজারগুলো মানুষে গিজ গিজ করছে। কথা বলে না? আপনারা করছেন না তো? আচ্ছা, মহিলারা কি মাহফিল আছে আপনার থেকে কম না বেশি? জি জি জি, এক মাহফিলে গেলাম, যে দেখি সামনে পুরুষের সংখ্যা খুব কম, 100 মতো হবে। সভাপতি সাহেব কানে কানে বলছে, হুজুর চিন্তা করেন না, মহিলা অন্তত 2000 হবে। আমি বললাম, ভাই এক কাজ করেন, এইগুলো পর্দায় পাঠিয়ে এগুলো সামনে নিয়ে আসেন। কেন? আমাদের একটু লজ্জা দিয়ে দেন, তোরা কোরআনকে মহব্বত করিস না, তোরা পর্দায় থাক, তোরা ঘরেই থাক। আর শহীদাচারের মতো মা বোনেরা গোটা বাংলার জমিন দাপিয়ে দাপিয়ে বেড়াক, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বাংলার জমিন থেকে মদ, জুয়া, দুর্নীতি, ইয়াবা, শোষণ গুলো যদি চিরতরে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে হয়, আমাদের কোরআনের হেদায়েত প্রয়োজন আছে না না? কোরআনের হেদায়েত ব্যতীত বাংলার জমিন থেকে অপরাধ প্রবণতা দূরের কথা, একটা ট্যাবলেটও যাবে না। ট্যাবলেট চেনেন তো? চেনেন কি কি বলেন তো? এ মালে দেখি চলে নাকি? চলে চলে চলে, চলো। ইয়াবা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় যায়, বাংলার জমিন যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, ইয়াবার চলা তো দূরের কথা, ইয়াবার চালান যারা বাংলার জমিনে কায়েম করতে যাবে, তাদেরকে চিরতরে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং
ইয়াবা যারা চালাতে চান এটা স্বৈরাচারী আমল নয়, ইচ্ছা করলে ইয়াবা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন বাংলার জমিন কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের জন্য হাতছানি দিয়ে ডাকে। সুতরাং যারা ইয়াবার চালান চালাতে চাও সাবধান হয়ে যাও। তোমাদেরকে নাটোরের রাজপথে প্রকাশ্যে তোমাদেরকে গুলি করে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম যদি 4-5টা ইয়াবা মাদক সম্রাটকে যদি নাটোরের রাজপথে ধরে 2 ঘন্টা উল্টা করে ঝুলানো হয় আর চাপদা রকম পিটানি দেওয়া হয়, ইয়াবা ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে? সব বলবো শুনবেন তো ইনশাল্লাহ? ভাই কন্ট্রাক্টর বসে গেছে, আজকে 10 দিন ধরে জ্বর। অনেকে মনে করছে হুজুরের এই অবস্থা কি রস শুনবো। আপনাদের এলাকায় মেশিন আছে? পানি বের করে যে মেশিন, শ্যালো মেশিন। আচ্ছা, প্রচন্ড যখন শীতকাল হয়, যারা শ্যালো মেশিন গুলো তারা জানে ভাই গিলে কি স্টার্ট হয়? প্রথম স্টার্ট দিলে হয় না, মানে সেই যে যেটা স্টার্ট দেয় কি বলে, হ্যান্ডেলটা স্লিপ কাটে, মাঝে মাঝে হাতে লাগে, পায়ে লাগে। তারপর দেখবেন ওখান থেকে তেল বের করে চা খাওয়াতে হয়, ঠিক কিনা? চা খাওয়ানোর পরে একবার যখন স্টার্ট দেয় না, ভূতন কি ঘুমায় একেবারে মাঠ অন্ধকার, ঠিক কিনা? তারপরে পানি যখন বের হওয়া শুরু হয় না, একেবারে দিঘার পর দিঘা করে ভিজিয়ে দেয় চোখের পলকে। জোরে বলেন ঠিক কিনা? কণ্ঠে একটু বসে আছে, একটু গরম পানি ঝাড়ান দিচ্ছি, সময় দেন ভাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। থাকবেন তো আপনারা? আজ তো বেঁধে ফেলেছি, খিচুড়ি যখন আছে ইনশাল্লাহ আমি জানি আপনারা কেউ যাবেন ভাইরা। তবে হ্যাঁ, খিচুড়ির লক্ষ্য উদ্দেশ্য নাই, কিছু কথা বলবো বলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করব। আমার বন্ধুগণ, তাহলে বাংলার জমিনে এই অপরাধ দুর্নীতি এগুলো দূর করতে হলে আমাদের কোরআনী হেদায়েত প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবি মনোযোগ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী যখন ধরাধামে আগমন করলেন, নবীজি আমার মক্কার জমিনে অপরাধ দুর্নীতি নবীজি আমার দেখলেন যত দিন যায় তত যেন বেড়ে যায়। নারীর কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে নারীর মর্যাদা দিয়েছে। আর আজ বাংলাদেশের নারী সমাজ বলে ইসলাম যদি ক্ষমতায় যায় নারীরা নাকি বাড়ি থেকে বের হতে পারবে না। আমার মা, আপনাদের খেদমতে বলবো রে মা, এমন একটা সময় ছিল মহিলাদের কোনো মর্যাদা ছিল না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এবং নবীর মাধ্যমে আপনাদের মর্যাদা কায়েম হয়েছে। যদি কোরআন এবং নবী ধরাধামে আগমন না করতেন, এই দুনিয়ার কোন নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত কেউ দিত না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে এই অবস্থা বিরাজমান দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। কি করা যায়? কি করে মক্কার জমিন থেকে অন্যায়, জুলুম, দুর্নীতি, ইয়াবা, মদ, জুয়া, রাহাজানি, নারী ধর্ষণ, নারী হত্যাগুলো, মানুষের সাথে যে জুলুম নিপীড়ন করা হয়, এইগুলো কিভাবে চিরতরে মূলোৎপাটন করা যায়? আমার নবীজি চলে গেলেন জাবালে নূর, হেরা গুহাতে নবীজি চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে নবীজি আমার রিসার্চ করা শুরু করলেন। অনেকে বলেন নবীজি নাকি হেরা গুহাতে ধ্যানমগ্ন করতেন। আমার বন্ধুগণ, ধ্যানমগ্ন থাকা, রিসার্চ করা কিন্তু একটা বিষয় নাই। আমার নবীজি জাবালে নূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসার্চ করা শুরু করলেন, আমার নবীজি চিন্তা করা শুরু করলেন কি করে মক্কার জমিনে মানুষগুলোকে আবার জীবনে তাদের শান্তি ফিরে দেওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইলের মাধ্যমে মেসেজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে সাধারণ চিন্তা চেতনা দিয়ে মক্কার জমিনে মানুষের জীবনে শান্তি ফেরাতে চান, সারাটা জীবন যদি সাধারণ চিন্তা চেতনা দিয়ে মক্কার জমিনে মানুষের শান্তি ফেরাতে চান, কিয়ামত পর্যন্ত মক্কার মানুষের জীবনে শান্তি আসবে না। ওগো নবীজি, মক্কার
মানুষের জীবনে যদি আপনি শান্তি আনতে চান, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মক্কা সহ গোটা দুনিয়ার মানুষের জিন্দেগিতে যদি আপনি শান্তি কায়েম করতে চান, আপনাকে জানতে হবে কোরআন পড়তে হবে কার নামে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন বিশ্ব নবীর কাছে নাজিল করলেন, বিশ্ব নবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করলেন, সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে, ঘরে ঘরে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনের আমল কিন্তু আমাদের মাঝে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কোরআন নাজিল শুরু হলো, রাসূলের সাহাবারা কোরআন খানা শোনার পরে হেফজ করা শুরু করতেন, মুখস্থ করতেন। যে সমস্ত সাহাবারা হেফজ করতে পারতেন না, তারা কাটে লিখতেন, পাথরে লিখে রাখতেন, চামড়ার উপরে লিখে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আমার নবীজি বুঝতে পারলেন, এই কোরআনুল কারীম শুধু মুখস্থ করে কাঠের উপরে, চামড়ার উপরে আর পাশের উপরে লিখে রাখতে, পাথরের উপরে লিখে রাখলে পড়লে এই কোরআনুল কারীম থেকে কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। শুধুমাত্র মুখস্থ এবং লিখে রাখলে পরে এই কোরআনের ফয়েজ কোনো মানুষের ভেতরে আসবে না। শুধুমাত্র লিখে রাখলে, মুখস্থ করলে এই কোরআন দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে না। সুতরাং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী কোরআনুল কারীমের আমল খানা প্রত্যেকটা সাহাবার আমলে জিন্দেগিতে পয়দা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ যদি বাংলার জমিনের মানুষ শান্তি চায়, আমার বন্ধুগণ, 5 তারিখে পট পরিবর্তন হওয়ার পরে দল মত নির্বিশেষে যে দল করেন না কেন, প্রত্যেকটা মানুষের মনে একটাই চিন্তা, প্রত্যেকে চাই শান্তি, প্রত্যেকের মনে একটাই পরিকল্পনা, এমন একটা ব্যবস্থা আসুক, এমন একটা সরকার ব্যবস্থা আসুক, এমন একটা জীবন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হয়ে যাক, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, বাংলার জমিনে স্থিতি এবং শান্তি কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব মানুষ একটাই চিন্তা, হারে আর এভাবে আর চলে না। এ দল আসে গুতা মারে, ও দল আসে গুতা মারে, এদিক থেকে আসে গুতা, ওদিক থেকে আসে গুতা, সব দিক থেকে গুতা, যে আসে সেই যেন স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার জমিনের মানুষকে জুলুম, নিপীড়ন, শোষণের মধ্যে তারা ডুবিয়ে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন প্রত্যেকটা মানুষ একটু শান্তি চায়। আমার বন্ধুগণ, এই শান্তি কি ডক্টর কামালের ওই যে লিখিত সংবিধান, মানব রচিত যে সংবিধান, এই সংবিধান দিয়ে কি কখনো শান্তি আসতে পারে? কোনদিন আসবে না। বাংলার জমিনের মানুষের জীবনে যদি শান্তি আনতে হয়, আমাদের একমাত্র শুধুমাত্র যে সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সংবিধানের নাম কি? আরো জোরে ভাই, ভয় করছে? আচ্ছা, কোরআনের বিপক্ষে কারা কারা হাত দেখান? কোরআনের বিপক্ষে একজন, দুজন, আমি বলেছি। আচ্ছা, আপনারা কি ওয়াজ শুনছেন না ঘুমাচ্ছেন? আমি বলেছি কোরআনের বিপক্ষে কারা কারা, সব হাত তোলে। বুঝতে পারেন নাই? কোরআনের বিপক্ষে কেউ না। যেটা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন তো। আমার বন্ধুগণ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে, ঘরে ঘরে জ্বালালে বাতিলরা রাত্রে লাইট মেরে দেয়, কোন ঘরে আলো জ্বলছে, এই ঘরে আলো জ্বলে, ওই ঘরে তুমি পট করে আলো জ্বালাচ্ছি না। এই জন্য আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই।
কোথায় জ্বালাবেন? আরো জোরে, আরো জোরে। আল কোরআনের আলো। আমার বন্ধু, সংসারে যদি একবার কোরআনের আলো জ্বালানো আছে, মাদ্রাসাতে আছে, এমন কোন গ্রাম নাই যে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কপি নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পথহারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য। বাংলার জমিন 1971 সাল থেকে স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ পর্যন্ত মানুষগুলো হেদায়েত পথ দূরের কথা, যত দিন যায় মানুষগুলো যেন তাগুদের সাথে আতাত করা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন বুঝতে পারবেন 71 সালে বাংলাদেশে কোরআনুল কারীমের কপি যদি 1000 কপি হয়ে থাকে, আজকে 2024 সালে এসে কোরআনের কপি 1000 নয়, 1 লক্ষ 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 অধিক কোরআনের কপি আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নাই, 71 সালের পরে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু 2024 সালে এসে বাংলাদেশে হাফেজে কোরআন নয়, গোটা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ হাফেজে কোরআন আমার বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, শ্রেষ্ঠ হাফেজে কোরআন বেড়েছে। যত হাফেজ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে দিয়ে বাংলাদেশে অপরাধ প্রবণতাও গুলো বেড়ে গিয়েছে। বললাম না আমার ভাইরা, যত দিন যায় কোরআন বাড়ে, আলেম বাড়ে, হাফেজ বাড়ে, বাংলাদেশে অন্যায়, অপরাধ, দুর্নীতি, জুলুম, ইয়াবা, মদ, জুয়া, রাহাজানি, ধর্ষণ এগুলো দিন দিন কমছে না বাড়ছে? আমার ভাইরা, এগুলো বাড়ার অন্যতম একটাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন পথহারা মানুষগুলোকে সহি রাস্তায় আনার জন্য। কিন্তু মানুষের আজ কোরআন থেকে কাছে না দূরে? কথা বলেন। এলাকার লোক কাছে আমি জানি, আমাদের এলাকা, আমাদের বড় এলাকা তো ভাই, মানুষ কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে আমেরিকায়, আর আমাদের এলাকার লোক থাকে বাংলাদেশে। আমি জানি এলাকার সব আল্লাহর ওলি মানুষ, এলাকায় কোনো ঝুট ঝামেলা নাই। এই জন্য আপনারা কোরআন থেকে, কোরআনের এত কোরআনের কাছে যে বুঝতে পারলাম কোরআনুল কারীমের মাহফিলের ময়দান একবারে ফাঁকা, আর বাজারগুলো মানুষে গিজ গিজ করছে। কথা বলে না? আপনারা রাগ করছেন না তো? আচ্ছা, মহিলারা কি মাহফিল আছে আপনার থেকে কম না বেশি? জি জি জি, এক মাহফিলে গেলাম, যে দেখি সামনে পুরুষের সংখ্যা খুব কম, 100 মতো হবে। সভাপতি সাহেব কানে কানে বলছে, হুজুর চিন্তা করেন না, মহিলা অন্তত 2000 হবে। আমি বললাম, ভাই এক কাজ করেন, এইগুলো পর্দায় পাঠিয়ে এগুলো সামনে নিয়ে আসেন। কেন? আমাদের একটু লজ্জা দিয়ে দেন, তোরা কোরআনকে মহব্বত করিস না, তোরা পর্দায় থাক, তোরা ঘরেই থাক। আর শহীদ মতো মা বোনেরা গোটা বাংলার জমিন দাপিয়ে দাপিয়ে বেড়াক, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বাংলার জমিন থেকে মদ, জুয়া, দুর্নীতি, ইয়াবা, শোষণ করে যদি চিরতরে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে হয়, আমাদের কোরআনের হেদায়েত প্রয়োজন আছে না না? কোরআনের হেদায়েত ব্যতীত বাংলার জমিন থেকে অপরাধ প্রবণতা দূরের কথা, একটা ট্যাবলেটও যাবে না। ট্যাবলেট চেনেন তো? চেনেন কি কি বলেন তো? এ মালে দেখি চলে নাকি? চলে চলে চলে, চলো। এবার চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় যায়, বাংলার জমিন যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, ইয়াবা, সালাত দূরের কথা,
ইয়াবার চালান যারা বাংলার জমিনে কায়েম করতে যাবে তাদেরকে জেরা করে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইয়াবা যারা চালাতে চান এটা স্বৈরাচারী আমল নয়, ইচ্ছা করলে ইয়াবা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন বাংলার জমিন কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের জন্য হাতছানি দিয়ে ডাকে। সুতরাং যারা ইয়াবার চালান চালাতে চাও সাবধান হয়ে যাও। তোমাদেরকে নাটোরের রাজপথে প্রকাশ্যে তোমাদেরকে গুলি করে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম যদি 4-5টা ইয়াবা মাদক সম্রাটকে যদি নাটোরের রাজপথে ধরে 2 ঘন্টা উল্টা করে ঝুলানো হয় আর চাপদা রকম পিটানি দেওয়া হয়, ইয়াবা ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে? সব বলবো শুনবেন তো ইনশাল্লাহ? ভাই কন্ট্রাক্টর বসে গেছে, আজকে 10 দিন ধরে জ্বর। অনেকে মনে করছে হুজুরের এই অবস্থা কি রহস্য শুনবো। আপনাদের এলাকায় মেশিন আছে? পানি বের করে যে মেশিন, শ্যালো মেশিন। আচ্ছা, প্রচন্ড যখন শীতকাল হয়, যারা শ্যালো মেশিন গুলো তারা জানে ভাই গিলে কি স্টার্ট হয়? প্রথম স্টার্ট দিলে হয় না, মানে সেই যে যেটা স্টার্ট দেয় কি বলে, হ্যান্ডেলটা স্লিপ কাটে, মাঝে মাঝে হাতে লাগে, পায়ে লাগে। তারপর দেখবেন ওখান থেকে তেল বের করে চা খাওয়াতে হয়, ঠিক কিনা? চা খাওয়ানোর পরে একবার যখন স্টার্ট দেয় না, ভূতন কি ঘুমায় একেবারে প্রমাণ অন্ধকার, ঠিক কিনা? তারপরে পানি যখন বের হওয়া শুরু হয় না, একেবারে দিঘার পর দিঘা করে ভিজিয়ে দেয় চোখের পলকে। জোরে বলেন ঠিক কিনা? কণ্ঠে একটু বসে আছে, একটু গরম পানি ঝাড়ান দিচ্ছি, সময় দেন ভাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। থাকবেন তো আপনারা? আজ তো বেঁধে ফেলেছি, খিচুড়ি যখন আছে ইনশাল্লাহ আমি জানি আপনারা কেউ যাবেন ভাইরা। তবে হ্যাঁ, খিচুড়ির লক্ষ্য উদ্দেশ্য নাই, কিছু কথা বলবো বলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করব। আমার বন্ধুগণ, তাহলে বাংলার জমিনে এই অপরাধ দুর্নীতি এগুলো দূর করতে হলে আমাদের কোরআনী হেদায়েত প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কবি মনোযোগ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী যখন ধরাধামে আগমন করলেন, নবীজি আমার মক্কার জমিনে অপরাধ দুর্নীতি নবীজি আমার দেখলেন যত দিন যায় তত যেন বেড়ে যায়। নারীর কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে নারীর মর্যাদা দিয়েছে। আর আজ বাংলাদেশের নারী সমাজ বলে ইসলাম যদি ক্ষমতায় যায় নারীরা নাকি বাড়ি থেকে বের হতে পারবে না। আমার মা, আপনাদের খেদমতে বলবো রে মা, এমন একটা সময় ছিল মহিলাদের কোনো মর্যাদা ছিল না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এবং নবীর মাধ্যমে আপনাদের মর্যাদা কায়েম হয়েছে। যদি কোরআন এবং নবী ধরাধামে আগমন না করতেন, এই দুনিয়ার কোন নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত কেউ দিত না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে এই অবস্থা বিরাজমান দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। কি করা যায়? কি করে মক্কার জমিন থেকে অন্যায় জুলুম দুর্নীতি ইয়াবা মদ জুয়া রাহাজানি নারী ধর্ষণ নারী হত্যা গুলো মানুষের সাথে যে জুলুম নিপীড়ন করা হয় এইগুলো কিভাবে চিরতরে মূলোৎপাটন করা যায়? আমার নবীজি চলে গেলেন জাবালে নূর হেরা গুহাতে। নবীজি চলে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে নবীজি আমার রিসার্চ করা শুরু করলেন। অনেকে বলেন নবীজি নাকি হেরা গুহাতে ধ্যানমগ্ন করতেন। আমার বন্ধুগণ, ধ্যানমগ্ন থাকা রিসার্চ করা কিন্তু একটা বিষয় নাই। আমার নবীজি জাবালে নূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসার্চ করা শুরু করলেন, আমার নবীজি চিন্তা করা শুরু করলেন কি করে মক্কার জমিনে মানুষগুলোকে আবার জীবনে তাদের শান্তি ফিরে দেওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইলের মাধ্যমে মেসেজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে সাধারণ চিন্তা চেতনা দিয়ে মক্কার জমিনে মানুষের জীবনে শান্তি ফেরাতে চান,
সারাটা জীবন যদি সাধারণ চিন্তা চেতনা দিয়ে মক্কার জমিনে মানুষের শান্তি ফেরাতে চান, কিয়ামত পর্যন্ত মক্কার মানুষের জীবনে শান্তি আসবে না। ওগো নবীজি, মক্কার মানুষের জীবনে যদি আপনি শান্তি আনতে চান, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, মক্কা সহ গোটা দুনিয়ার মানুষের জিন্দেগিতে যদি আপনি শান্তি কায়েম করতে চান, আপনাকে জানতে হবে, কোরআন পড়তে হবে কার নামে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন বিশ্ব নবীর কাছে নাজিল করলেন, বিশ্ব নবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করলেন, সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে, ঘরে ঘরে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনের আমল কিন্তু আমাদের মাঝে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কোরআন নাজিল শুরু হলো, রাসূলের সাহাবারা কোরআন খানা শোনার পরে হেফজ করা শুরু করতেন, মুখস্থ করতেন। যে সমস্ত সাহাবারা হেফজ করতে পারতেন না, তারা কাটে লিখতেন, পাথরে লিখে রাখতেন, চামড়ার উপরে লিখে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আমার নবীজি বুঝতে পারলেন, এই কোরআনুল কারীম শুধু মুখস্থ করে কাঠের উপরে, চামড়ার উপরে আর পাশের উপরে লিখে রাখতে, পাথরের উপরে লিখে রাখলে পড়লে এই কোরআনুল কারীম থেকে কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। শুধুমাত্র মুখস্থ এবং লিখে রাখলে পরে এই কোরআনের ফয়েজ কোনো মানুষের ভেতরে আসবে না। শুধুমাত্র লিখে রাখলে, মুখস্থ করলে এই কোরআন দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে না। সুতরাং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী কোরআনুল কারীমের আমল খানা প্রত্যেকটা সাহাবার আমলে জিন্দেগিতে পয়দা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ যদি বাংলার জমিনের মানুষ শান্তি চায়, আমার বন্ধুগণ, 5 তারিখে পট পরিবর্তন হওয়ার পরে দল মত নির্বিশেষে যে দল করেন না কেন, প্রত্যেকটা মানুষের মনে একটাই চিন্তা, প্রত্যেকে চাই শান্তি, প্রত্যেকের মনে একটাই পরিকল্পনা, এমন একটা ব্যবস্থা আসুক, এমন একটা সরকার ব্যবস্থা আসুক, এমন একটা জীবন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হয়ে যাক, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, বাংলার জমিনে স্থিতি এবং শান্তি কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব মানুষ একটাই চিন্তা, হারে আর এভাবে আর চলে না। এ দল আসে গুতা মারে, ও দল আসে গুতা মারে, এদিক থেকে আসে গুতা, ওদিক থেকে আসে গুতা, সব দিক থেকে গুতা, যে আসে সেই যেন স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার জমিনের মানুষকে জুলুম, নিপীড়ন, শোষণের মধ্যে তারা ডুবিয়ে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন প্রত্যেকটা মানুষ একটু শান্তি চায়। আমার বন্ধুগণ, এই শান্তি কি ডক্টর কামালের ওই যে লিখিত সংবিধান, মানব রচিত যে সংবিধান, এই সংবিধান দিয়ে কি কখনো শান্তি আসতে পারে? কোনদিন আসবে না। বাংলার জমিনের মানুষের জীবনে যদি শান্তি আনতে হয়, আমাদের একমাত্র শুধুমাত্র যে সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সংবিধানের নাম কি? আরো জোরে ভয় করছে? আচ্ছা, কোরআনের বিপক্ষে কারা কারা হাত দেখান? কোরআনের বিপক্ষে একজন, দুজন, আমি বলেছি। আচ্ছা, আপনারা কি ওয়াজ শুনছেন না ঘুমাচ্ছেন? আমি বলেছি কোরআনের বিপক্ষে কারা কারা, সব হাত তোলে। বুঝতে পারেন নাই? কোরআনের বিপক্ষে কেউ না। যারা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো। আমার বন্ধুগণ, আল কোরআনের আমল ঘরে ঘরে জ্বালিয়ে, ঘরে ঘরে জ্বালালে বাতিলরা রাত্রে লাইট মেরে খোঁজে কোন ঘরে আলো জ্বলছে।
এই ঘরে আলো জ্বলে ওই ঘরে তুমি পট করে মতো আলো জ্বালাচ্ছি না। এই জন্য আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই। কোথায় জ্বালাবেন? আরো জোরে, আরো জোরে। আল কোরআনের আলো। আমার বন্ধু, সংসারে যদি একবার কোরআনের আলো জ্বালানো